সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থার জন্য ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে কাউকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। শিউলি শবনমের প্রতিবেদন। দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় তৃতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হিমালয়ের মতো দাঁড়িয়ে এ সময় তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে গণতান্ত্রিক দেশ হিসেবে তুলে ধরতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য দেশের উন্নয়ন পরিকল্পনা করা হবে মানুষ কেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক নয়। জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়। ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ৬টি কমিশন গঠনের ঘোষণা। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে এরই মধ্যে এনবিআরকে নির্দেশনা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে। নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে কিছু পণ্য যেমন পরিবার প্রতি চাল মাসে ৫ কেজি, সয়াবিন তেল মাসে ২ কেজি, মসুর ডাল মাসে ২ কেজি দেওয়া হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ সংস্কারের জন্য কমিশনগুলো পূর্ণাঙ্গ গঠন শেষে ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন ড মোহাম্মদ ইউনূস। নেগোসিয়েশন প্রকল্প বাছাই। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।